রাজনীতি দিয়ে হাসিনাকেই ডিফেন্ড করেন, আপনি এখানে আপনার রাজনীতি দিয়ে যে কোনো গণহত্যাকারীকে ডিফেন্ড করেন। ফলে সেই জায়গা থেকে শিবির তো আসলে প্রার্থিতা করারই কোনো যোগ্যতা নেই। কোনো প্রার্থী যদি আইনানুগভাবে অবৈধ কোনো কাজ করে থাকেন, প্রথমত বিষয় হচ্ছে যে আপনারা জেনে থাকবেন ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের দুইয়ের কতে স্পষ্টভাবে বলা আছে যে ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের স্পিরিট, সেই মুক্তিযুদ্ধের মূল্যবোধ সেটার সাথে সমুন্নত রেখেই হচ্ছে যে এই ডাকসু সেটা মার্চ করবে, সেটা ফর্ম করবে। ফলে যদি কেউ প্রার্থিতা করতে চায় তাহলে বা কোনো সংগঠন বা কোনো একটা প্যানেল যদি প্রার্থিতার জায়গায় আসে, নির্বাচনে অংশগ্রহণের জায়গায় আসে, তার কিন্তু এইগুলোকে মেনে তারপরে প্রার্থিতার জায়গায় আসার কথা ছিল। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে আপনারা জানেন তফসিল ঘোষণা হয়েছে গত মাসের 29 তারিখের দিকে, 30-29 তারিখের দিকে, আর তার 5 দিন পরে 5ই আগস্টে, এই মাসেরই 5ই আগস্টে রাজাকারের ছবি টিএসসিতে তারা প্রদর্শন করেছেন। এটা কি উদ্ধত্ত না? এটা কি ওই ডাকসুর গঠনতন্ত্রের 2-এর কে ভায়োলেন্স করা নয়? ফলে আইন তো তারা ভঙ্গ করেছেন। এখন যদি কেউ আইন ভঙ্গ করে থাকেন, এখন যদি তার রাজনীতি বাংলাদেশের এই মৌলিক পয়েন্টগুলোর সাথে সাংঘর্ষিক রাজনীতি হয়ে থাকে, সেটা নিয়ে যে কোনো শিক্ষার্থীর, যে কোনো নারী পুরুষের, যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রার্থীর হোক, ভোটারের হোক, সে রিচ করতে পারবেন, সে তাকে শোকজের জায়গায় নিয়ে আসতে পারবেন, তার এই ধরনের কাজকলাপকে বলতে পারবেন। গতকালকে এখানে যে ওপেন ডিবেট সেশনের আয়োজন করা হয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক আন্দোলন এই যে এই সম্পাদকীয় পদের প্রার্থীরা একটা ওপেন ডিবেটে অংশ নিয়েছে। সেখানে একজন শিক্ষার্থী ৭১-এর প্রশ্নে শিবিরের যে ভূমিকা, সেই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়েছে, তখন কিন্তু শিবিরের সমর্থিত প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ফাতিমা তাসনিম জুমা, তিনি ভীষণ কর্কশ আচরণ করেছেন। তিনি কিন্তু যুক্তি দেখান নাই। তিনি ওখানে অধ্যত্বপূর্ণভাবে বলছেন যুদ্ধাপরাধীদের বিচার নাকি মব দিয়ে করা হয়েছে। আমরা ফাতিমা তাসনিম জুমার কাছে আসলে বুঝতে চাই মবের সংজ্ঞা আসলে কি। মানে যে আমার এখানে দেশে গণহত্যা চালিয়েছে, তার বিচার চাওয়াটা যদি মব হয়, তাহলে কি আপনি প্রকারান্তরে হাসিনাকে ডিফেন্ড করছেন না? আপনি আপনার রাজনীতি দিয়ে হাসিনাকেই ডিফেন্ড করেন, আপনি এখানে আপনার রাজনীতি দিয়ে যে কোনো গণহত্যাকারীকে ডিফেন্ড করেন, আপনি আপনার রাজনীতি দিয়ে যে কোনো, শুধু আমার দেশের না, সেটা আপনি তাহলে তো ইসরায়েলেরও ডিফেন্ডকারী। কেন? কিভাবে বলছি? ৭১-এ আমার দেশে যারা নির্মমভাবে হচ্ছে নারীদেরকে গণধর্ষণে টেনে নিয়ে যাওয়া, তাদেরকে হত্যা করা, মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দেওয়া সহ এহেন কোনো কাজ নাই, এহেন কোনো পাশবিক কাজ নাই যেটা এই আলবদর, আল শামস এরা কেউ করে নাই, আর শান্তি কমিটির এরা কেউ করে নাই। এদের নেতৃত্বে কিন্তু একসময় ইসলামী ছাত্র সংঘে ছিল। সেই ইসলামী ছাত্র সংঘে 1977 সালের যে ইসলামী ছাত্র শিবির, তাদের প্রথম কমিটিতে নেতৃত্বে আসছে। ফলে এই ধরনের ওই বুজরুকে কথাবার্তা তো আসলে আমাদের বলে লাভ নেই। এই রাজনীতিটাই আপনারা করেন, এবং না হলে তো আপনি 5 আগস্টের রাজাকারদের ছবি দেখাতেন না। ফলে সেই জায়গা থেকে শিবির তো আসলে প্রার্থিতা করারই কোনো যোগ্যতা নেই, কোনো রাইট নেই, কোনো অধিকার নেই, সেটার এখানে রাজনীতি করার কোনো অধিকার নেই। একইভাবে শুধু আমি শিবিরের ক্ষেত্রে বলছি, বিষয়টা এরকম না, একপেক্ষিকভাবে গেছে। তো ছাত্রলীগের যে জুলিয়াস সিজার, সেও যখন ভিসির কাছ থেকে ভিপি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন, তখন আমরা তার বিরোধিতা করেছি, কারণ তিনি তো ছাত্রদেরকে নিপীড়ন করেছেন, ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির প্র্যাকটিস করেছেন। ফলে আমাদের ডাকসুতে আমরা এমন কোনো প্রার্থিতা চাই না যারা সন্ত্রাসের রাজনীতি করে, যারা গণহত্যার রাজনীতি করে, যারা গণহত্যাকারীদের ডিফেন্ড করে কথা বলে। ফলে আমরা সেই জায়গা থেকে অবশ্যই যে রিট করেছেন, তিনি যুক্তিযুক্ত কাজ করেছেন, আমরা সেই জায়গা থেকে মনে করি তার রিট করার রাইট আছে, সে রিট করেছে।